গতকাল ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রেজাল্টও চেক করে নিয়েছেন। রেজাল্ট চেক করার পর দেখা গেল আপনি একটা সাবজেক্টে ফেল করেছেন অথবা দুইটা সাবজেক্টে ফেল করেছেন। এখন তাহলে করণীয় কি? এই সাবজেক্টগুলোর রেজাল্ট পরিবর্তন করা যাবে কি? কোন নিয়মে পরিবর্তন করা যাবে? এছাড়াও আপনার অন্য সাবজেক্টে রেজাল্ট তুলনামূলক ভালো, বাট একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে। যেমন এই শিক্ষার্থীর মার্কশিটটা যদি দেখি, সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট, বাট একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার কিন্তু জিপিএটা কম আসছে। এখন তাহলে করণীয়টা কি এই শিক্ষার্থীর? আজকের এই ভিডিওতে পরিপূর্ণ একটা গাইডলাইন দিব। আপনি যদি এই পরিস্থিতিতে থাকেন তাহলে আপনার করণীয় কি, চলুন শুরু করা যাক। এবার পাশের হারটা 93.53%, মানে 6%-এর একটু বেশি শিক্ষার্থী ফেল করেছে, তুলনামূলক কম। এখন এই যে ফেল করা শিক্ষার্থীরা, তারা চাইলে দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। কনফিডেন্স ভালো আছে, আমার সাবজেক্টে পরীক্ষা ভালো হয়েছিল, বাট আমার ফেল চলে আসলো কীভাবে? যদি এরকম হয়, যেহেতু একটা বছর নষ্ট হওয়ার একটা ব্যাপার আছে, তাই চাইলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনাদের যারা জুনিয়র ব্যাচ আছে, যারা এবার সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদের সাথে আবার নতুন করে পরীক্ষা দিতে পারেন, ইমপ্রুভ পরীক্ষা, যেগুলোতে ফেল করেছেন। এই দুইটা কাজ করতে পারেন। এখন যারা একটা সাবজেক্টে ফেল করেছেন, অথবা দুইটা সাবজেক্টে ফেল করেছেন, অথবা তিনটাতে করেছেন, এই অবস্থাতে করণীয় কি? এই অবস্থাতে আপনিও চাইলে কিন্তু দুইটা কাজ করতে পারেন। একটা কাজ হচ্ছে আপনি চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। মানে আমার পরীক্ষা ভালো হয়েছে, হয়তো শিক্ষকের খাতা দেখাটা ঠিক হয়নি, নাম্বার কম দিয়েছে, এজন্য আমার রেজাল্ট খারাপ আসছে। আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি পরবর্তী ইয়ারে ইমপ্রুভ পরীক্ষা দিতে পারেন। কোনটা করে আপনার জন্য ভালো হবে? ওই যে বললাম, কনফিডেন্স যদি ভালো থাকে, আমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু রেজাল্ট খারাপ আসছে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এতে করে ওই সাবজেক্টে পাস চলে আসবে। কারণ আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে গেলেও টাকা লাগবে, আবার বোর্ড চ্যালেঞ্জ করতেও টাকা লাগবে। কত টাকা বোর্ড চ্যালেঞ্জ করতে লাগতে পারে? প্রতি পত্রে 1000 টাকা বা 1000 টাকার বেশি, 1100-1200 টাকা, সর্বোচ্চ 1200 টাকা এরকমই লাগে। 1000 টাকা তো মাস্টলি থাকবেই। তাহলে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত লাগতে পারে। এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের নোটিশ পাবলিশ হয়নি, যেহেতু গতকালকে রেজাল্ট দিয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা চলে আসবে। প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হয়? অনেক সময় শিক্ষকের গাফলতির কারণে ওই যে নাম্বারটা কম দেয়, পরবর্তীতে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ আছে, রেজাল্ট পরিবর্তন হয়েছে। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট পরিবর্তন নিয়ে গত বছর কিন্তু বেশ ঝামেলা হয়েছিল। স্টুডেন্টরা, মানে কয়েকটা স্টুডেন্ট, তারা মামলাও দিয়েছিল। সো এই যে বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা রয়েছে, আশা করি বিষয়টা ক্লিয়ার, যে আপনার রেজাল্ট যেটা হয়েছে, আপনি যদি মনে করেন যে আমার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমার পরীক্ষা ভালো হয়েছিল, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তবে বোর্ড চ্যালেঞ্জ করলেই যে রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে এরকম না, পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই যে আপনার পরীক্ষা যদি ভালো হয়, তাহলে অবশ্যই খাতা পুনর্মূল্যায়ন করলে রেজাল্টে আপনার নাম্বারটা বৃদ্ধি পাবে এবং ফেল থেকে পাস আসতে পারে। এবারে আসি যারা এরকম হয়েছে, যাদের যেমন এই তুলনামূলক তার অন্যান্য সাবজেক্টে রেজাল্ট ভালো, বাট একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার কিন্তু এখানে ফার্স্ট ক্লাস রেজাল্ট আসেনি, সেকেন্ড ক্লাস রেজাল্ট আসছে। ফার্স্ট ক্লাস রেজাল্ট আনার জন্য এই স্টুডেন্টের তার পরীক্ষা এটাই যদি ভালো হয়ে থাকে, তাহলে যদি বোর্ড চ্যালেঞ্জ করায়, তাহলে কিন্তু এই সাবজেক্টে যদি তার পরীক্ষা ভালো হওয়ার কারণে পরবর্তীতে মার্কস বাড়ে, সেক্ষেত্রে এখানে 3 পয়েন্ট চলে আসতে পারে, সম্ভাবনাটা রয়েছে। যদি এখানে বি গ্রেড আসে, ডি রয়েছে, বি গ্রেড আসে, তাহলে কিন্তু 3 পয়েন্ট চলে আসবে, একদম 100% কনফার্ম। অনেকে বলতে পারেন যে ভাইয়া ডি থাকলে কি বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? অবশ্যই যাবে। ডি গ্রেড এবং সি গ্রেড, এই দুইটা গ্রেড যদি থাকে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করা যায় ওই সাবজেক্টে। কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা যায় এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তবে ওই যে বললাম, যদি বি গ্রেড এবং ডি গ্রেড এবং সি গ্রেড থাকে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য ইলিজেবল। বুঝতে পেরেছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী তার রেজাল্ট পরিবর্তন হয়নি, মানে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছিলেন, দেখা যাচ্ছে যে ফেল হয়েছিল, ফেল থেকে ফেলই আছে, ইমপ্রুভ নট ইমপ্রুভ দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার কোনো উপকার হবে?
বোর্ড চ্যালেঞ্জ করতে কিন্তু টাকা লাগে, ওই যে বললাম একটা সাবজেক্টে একটা পত্রে আপনাকে 1000 টাকা মিনিমাম দিতে হবে, এর থেকে বেশিও দিতে হতে পারে, কারণ এখনও তো পাবলিশ হয়নি নোটিশ। যখন পাবলিশ হবে তখন ওইখানে দেখা যাবে যে কত টাকা আপনাকে একটা পত্রের বোর্ড চ্যালেঞ্জ করতে দিতে হবে, তখন বুঝতে পারবেন। এখন আপনি ইমপ্রুভ পরীক্ষা দিয়েছিলেন, আবার ফেল আসছে, পরীক্ষা ভালো হয়েছিল তুলনামূলক, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এতে করে আপনার ওই যে পরীক্ষা ভালো হয়েছিল যার জন্য পরবর্তীতে নাম্বারটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর বোর্ড চ্যালেঞ্জ করলে এমনিতেই অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার যতটুকু মনে হয় যে খাতাটা খুব ভালো করে মূল্যায়ন তারা করে না, এটা বলা যায় যে তাদের একটা না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একান্ত ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে আসলে করণীয় কি? বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, চাইলে আপনি পরবর্তী ইয়ারে পরীক্ষা দিতে পারেন। সবথেকে ভালো হবে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। এখন আপনার রেজাল্ট খারাপ হয়েছে, এরকম ফেল আসছে, আমার পরীক্ষা ভালো হয়েছিল বাট আমি ফেল আসছে, যদি এরকম কনফিডেন্স থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন, কারণ বোর্ড চ্যালেঞ্জের জন্যও টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতেও টাকা লাগবে, চাইলে করে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে রেজাল্টই চেক করতে পারেনি, তাদেরকে বলবো যে এই লিঙ্কে গিয়ে রেজাল্ট দেখা যাচ্ছে, আপনারা এই লিঙ্কে আসবেন, এসে এখানে এক্সাম রোল দিবেন প্রথমে, তারপর রেজিস্ট্রেশন দিবেন, এক্সাম ইয়ার দিবেন, সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। কিছু শিক্ষার্থীর রেজাল্ট আসছে না, যাদের আসছে না তাদের উইথ হোল্ডে রেখেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটা করে। অনেক সময় আপনার রেজিস্ট্রেশনে ভুল হয়েছে বা আপনার খাতাতে কোনো জায়গাতে আপনি ভুল করেছেন, মিস্টেক করেছেন, যার জন্য তারা উইথ হোল্ডে রেখে দেয়, পরবর্তীতে এটা আবার ঠিক করে দেয় তারা। সো এই হচ্ছে কাহিনী। আপনাদের বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন সেটি কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে যদি বলি, তাহলে 2-3 দিনের মধ্যেই নোটিশ এসে যেতে পারে, কারণ বন্ধের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় তো বর্তমানে বন্ধ রয়েছে, বন্ধের মধ্যেই তারা পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর জানি না যে তারা কি করবে, 2-1 দিনের মধ্যে নোটিশ পাবলিশ হতেও পারে, অথবা যখন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলবে আগামী সম্ভবত 16 তারিখ পর্যন্তই বন্ধ, 17 তারিখে মেবি খুলবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো জাতীয় বিশ্ববিদ্যালয় খোলার পরপরই হয়তো আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শুরু হয়ে যেতে পারে, মানে নোটিশ আসবে, নোটিশ আসার পর সেখানে ডেট দেওয়া থাকবে যে এই 7 দিন বা এই 10 দিন বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই করতে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি আসবেন, আসার পর এখন ওয়েবসাইটেও যাওয়া যাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে, তো ওয়েবসাইটে যাওয়ার পর মূলত ওইখান থেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো এই ছিল মূলত ভিডিওটি, আশা করি আপনারা সব কিছু সম্পর্কে জানতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।